ইজি ইজি খেল নরমাল। ছাতার মাথা ভাই আমি তো বেস গুটিতে দুর্বল ভাই। সারা জীবন হলো খেলে তুই বেসটা পারতালি না, তুই কবি না দে ভাই। একটা নরমাল জিনিস, বেস খেলতে গিয়ে তোর মনে কর যে তুই যুদ্ধ করতেছিস না। স্ট্রাইকারটা রাখবি, গুটির প্যাডে টার্গেট করবি, প্যাড বরাবর টার্গেট করবি, আর পকেটটা একবার দেখবি, পরে যখন মারতেছিস না পকেটে তাকাবি না। তোরা তো করস কি, টার্গেট করে পকেটের দিকে তাকায় থাকস। গুটির প্যাড জাস্ট ভাসায়া দিবি। আমার লোকে খেলে তুই বেস খেলতে পারতাছিস না, এটা মানে মানে হ্যালো এই শুনো না, আলোর তো পেট ব্যথা অনেক বাড়ছে। তো পেট ব্যথা শুরু হয়েছে, তোমারে কইছি না পেয়ারার কচি পাতাগুলো সিদ্ধ করে খাওয়াই দাও, ঠিক হয়ে যাবো। রাখো। হ্যাঁ আপনি তো আমার খেলা দেখছেন গুরু, কত সুন্দর খেলি, কিন্তু ফিনিশিং দিতে পারি না। তোরা সবার আগে দৌড় দিয়ে যা আজকে ইজি গুটি খেলতে। ইজি গুটি খেললে হইব, প্রথমে খেলবি কঠিন গুলা, ক্রিটিক্যাল গুটি খেলবি, তারপর দেখবি পুরা বোর্ড তোর। হ্যাঁ এই তো কঠিন গুলো আগে খেলবি। তোমার কইলাম না এটা গ্যাসের ব্যথা। শুনো না, ওর তো কোনোভাবে ব্যথা কমতেছে না। আমার মনে হইতেছে ওরে ডাক্তারের কাছে নিতে হইব। হাসপাতালে নেওয়া লাগবে, হাসপাতাল তো আমার হোর বাড়ি, হাসপাতালে নিতে গেলে টাকা লাগবে না। আচ্ছা এটা কথা কই, এইসব ব্যাপারে হাসপাতাল নেওয়া লাগবে, গ্যাস্ট্রিকের ব্যথা। রাখো। কি হয়েছে গুরু? আরে কইস না, মাইয়াডা আর ওই গ্যাসের ব্যথা খুব ছটফট করতেছে। আর আমার বউ একটা বুঝাইতে পারতেছি না, আজ এটা কথাবার্তা মানে মাইয়া মানুষ যে বেশি বুঝে এর ঝামেলা। বললাম যে অল্প ট্রিটমেন্ট আছে শিখাই দিছি, এটা করলে না আমি করবো না। মূল বিষয় হচ্ছে আমার বাড়ির ডাকতেছে, বুঝছ না, ও চায় না আমি একটু এনে থাকি। চলেন হাসপাতালে লয়ে যাবে। তুই দিয়ে আমার বউর মতো কথা কইতেছিস, আজ এটা কথা কইছ খেল। ছাতার মাথা ধ্যাত্রি। আম্মা, হ্যালো মা। ইম্পর্টেন্ট জায়গায় খেলতেছিলাম। হ্যাঁ তো আয় দে, ওগুলো তো গেছে। হ্যাঁ এই ধর ওগুলো দে, দুইটা দেখছস। বেশ খেলে খেলে জাস্ট এরকম রাখবি, পেটটা টার্গেট করবি, বুঝছস? পকেটে তাকাবি না, আমি তাকাই না পকেটে, দরকারই পড়ে না আমার। এই দেখ। হ্যালো আম্মা, তুমি কথা কইতেছো না কেন? ও মা, হ্যালো। ফোনটা ধরতেছে না আমার ফোনটা পর্যন্ত ধরতেছে না। কি ঠিক আছে আর লাগে না, গুড়ি উঠা জিনিসগুলা। আর এই মূর্খ মহিলাটা বোঝাই কেমনে কত, তাহলে আমার কপালে এই বউ পড়ছে। আরে ফোনটা ধর না। হ্যালো মা। তেরি সাতার মাথা দেরি। ফোনটা রিসিভ করেন গুরু। কি রিসিভ করুন, রিসিভ করার কি আছে? গুরুত্বহীন ফোন। আজাইরা মানে পাগল হয়ে গেলাম আমি। তো করে যে একটা বিষয় নিয়ে আলোচনা করতাম, জরুরি একটা বিষয় নিয়ে কইতে নিয়েছিলাম, যেটা তোরা জানাস না মনে হয়। এই যে চায়না তাইওয়ান কিন্তু লেগে গেছে লাগালাগির অবস্থা। তাইওয়ান তো তাগো সীমা নাই, যেই যুদ্ধ জাহাজ নামাইছে ওদিকে চায়না লাগছে, আবার আমেরিকায় মরল এরা আবার ইয়ে করতেছে, এগুলো খোঁজাখুঁজি করে তাইওয়ানরে আগাই দিতেছে। কথা বুঝছস? হ্যাঁ, এগুলা নিয়ে চিন্তা করলে আমার কাছে মনে হইতেছে জিও পলিটিক্সে আমেরিকাটা অন্য খেলাদের চিন্তা করতেছে। হ্যাঁ মা কথা কো না মা। মা ওঠ না মা, ভাত খাবি না? মা তোমার লেগে ডিম রান্না করো, তারপরে তোমার লেগে মাংস রান্না করো মা। তোমার আর পুঁইশাক দিয়ে আমি ভাত খাইতে দেব না। ওঠ না। হ্যালো ও মা, কথা কো না মা। রাশিয়া কিন্তু যে খেলাটা খেলতেছে, রাশিয়ার ব্যাপারটা এনে রাশিয়ার দরকার আছে আগের শক্তি। এই যে গেছে, ওটা গেছে। হ্যাঁ দে 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 কিরে শেষ করে হবো নাকি বোর্ড আমি একলাই? হ্যাঁ তো তোর লাগে আর তো তুই আমার পার্টনারে লাভ হইলো কি? তোর কামটা কি? তুই দেখি ইয়ার মতো, ইউক্রেনের মতো। হ্যাঁ পাওয়ারলেস। আমি রাশিয়া দেখ কি করো মার, আর কত আমি তো খেলে হেলাম একলা। হ্যাঁ ধর একটা মিস হয়ে গেল গেছিল। এলে কইছি সব সময় মনে করে যে আমরা গ্রামে থাকলেও যে আমরা কিছু জানি না, মানে মনে করে কি শহরের পোলা পাইন যে আমরা গ্রামে থাকি, আমরা কিছু জানি না, বিশ্ব সম্পর্কে আমাদের কোনো আইডিয়া নাই, দ্রব্য মূল্য অমুক তমুক হ্যান ত্যান জিও পলিটিক্স এগুলো কোনো আইডিয়া রেখি না। আরে পাগল রে।